চলুন আজ খুব সহজ পদ্ধতিতে চিড়ের পোলাওয়ের রেসিপিটা শেয়ার করা যাক। তো এই রেসিপিটা তৈরি করে আপনারা হাজবেন্ডের অফিসের টিফিন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। রেসিপিটা তৈরি করা এমন কিছুই না। তো প্রথমে রেসিপিটা তৈরি করবার জন্য এখানে যে সরু মোটা চিড়েটা পাওয়া যায় সেই চিড়েটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু পাতলা চিড়েটা ব্যবহার করা যাবে না। তো আমি এই সরু আর মোটা চিড়েটাকে খুব ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এই চিড়েটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখুন একটা স্ট্রেনারের মধ্যে আমি জল ঝরাতে দিয়েছি আর চিড়েটাকে হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এভাবেই এটাকে রেখে দেব। আর এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা পরিমাণ চিনে বাদাম, সাথে নিয়েছি এই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু, একটু গাজর নিয়েছি, বিনস, অল্প একটু আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার অবশ্যই করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানাবো। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে প্রথমেই চিনে বাদামগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বাদামের গাটা কিন্তু ফাটতে শুরু করেছে, মানে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো বাদামগুলোকে এবারে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা ছোট সাইজের আলু। প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর। আপনারা নিজেদের পছন্দ মতো সবজির ব্যবহার এখানে অবশ্যই করতে পারেন। আর যদি পেঁয়াজ রসুন খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। গাজরটাকেও আলুর সাথে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিনস কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো কুচি আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা কুচি, অল্প পরিমাণে একটু আদা কুচি, বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতাগুলোকে আমি কাঁচা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিলাম। কারি পাতা শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু এর গন্ধটা একই রকম থাকে। আপনাদের হাতের কাছে যদি কাঁচা কারি পাতা থাকে সেটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণটা একটু বেশিই দিয়েছি যেহেতু একবারেই আমি লবণটা ব্যবহার করলাম। তো ঢাকা দিয়ে সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিলাম। এতে করে কিন্তু ভাজাও হয়ে গেল আর বেশ সুন্দর কিন্তু সুসেদ্ধও হয়ে গেছে। তো এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চা চামচের মতো চিনি। চিনিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। সাথে ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদমই কিন্তু ঝরঝরেই রয়েছে, একটার গায়ে কিন্তু চিড়ে আর একটা লেগে যায়নি। তো এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমি বন্ধ করে দেবো, তারপর কিন্তু লেবুর রসটা মেশাবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু লেবুর রসটা মেশাতে হবে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঝরঝরে চিড়ের পোলাও। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।